জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব ডিপি ওয়ার্কের কাজ। এই ডিপি ওয়ার্কের কাজ করতে গিয়ে এমন দুটো ঘটনা আমি পড়ার পরে ভাবলাম যে আপনাদের এটা শেয়ার না করলে চলে না। তো 2024 সালেরই ঘটনা। 2024 সালে কলকাতার বাজারেও মানে কলকাতার বুকেও যে অস্পৃশ্যতা এখনও রয়েছে সেই এক ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সিংহাসন, ছবি সমস্ত কিছু তুলে রাখা হয়েছে। এত মনে দুঃখ, একটাই মনে বিশ্বাস চাপা আছে যে ঠাকুরকে পেয়ে ঠাকুরের দীক্ষা নিয়ে যত সমস্যা হয়েছে। তো এরকমই দুটো ঘটনা এখানে আলোচনা হয়েছে। ডিপি ওয়ার্কের কাজ আশা করি আপনারাও তো করছেন। তো করতে করতে যদি এরকম সমস্যার সম্মুখীন হয়েও থাকেন তাহলে এই কথাগুলো আপনারা কিন্তু শুনে রাখুন। 2024 সালে কলকাতা শহরের বুকেও যে অস্পৃশ্যতা কায়েম আছে জানতে পারলাম এক জেলে পরিবারে ডিপি ওয়ার্ক করতে গিয়ে। মানে এখানে লিখছেন শ্রীমতী সীমা ভট্টাচার্য, মানে এক মা লিখছেন। পরিচ্ছন্ন উঠোন, তার দুই ধারে ছোট বড় নানা গাছ লাগানো, তারই মধ্যে বেড়ে উঠেছে ফনফনে পুঁইশাক গাছ, মস্ত বড় বড় তার সতেজ সবুজ পাতা। বাড়ির মায়ের সাথে কিছু কথা বলার পর জানতে পারলাম প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক ভালো নয়। বললাম, কেমন সুন্দর পুঁইশাক তোমার মা, একটা ডাল কেটে প্রতিবেশীদের দিও, তারা খুশি হবে। মাটি করুণ মুখে বললেন, আমরা জেলে বলে আমাদের হাতের ছোঁয়া কেউ খায় না, সবাই আমাদের ছোঁয়াচ বাঁচিয়ে চলে। মন খুব খারাপ হয়ে গেল আমাদের। আমরা তখন বললাম, শোনো মা, ঠাকুরের অভিধানে অস্পৃশ্য বলে কোনো শব্দ নেই, আছে সদাচার। সদাচার সম্পন্ন যে কোনো বাড়িতেই আমরা চা জল খেতে পারি। পূজনীয় অবিন্দা আমাদের বলেছেন, বিকেলের চা যেন আমরা প্রতিবেশীদের বাড়িতেই খাই, কারণ প্রতিবেশীদের বাড়িতে গেলেই মানে গুরু ভাইয়ের বাড়িতে, গুরু পণ্ডিতের বাড়িতে গেলে কি হয়, তাদের সাথে দুটো চারটে কথা হয়, একরকম একঘেয়েমি কেটে যায়। ঘরের মধ্যে থেকে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা নিয়ে ব্যস্ত থেকে থেকে সংসারের প্রতিও আমাদের একটা ক্লান্তি চলে আসে, নিজের শরীরেও ক্লান্তি অনুভব হয়। এই ক্লান্তি কাটানোর জন্য এই ডিপি ওয়ার্কটা বিশেষভাবে কাজ করে। যেমনভাবে অবসাদ দূর হয়, শরীরে ক্লান্তি দূর হয়। এই যাজন হচ্ছে এমন এক প্রকারের টনিক যেটা করলে আমাদের শরীরের স্বস্তি শান্তি ফিরে আসে আর একটা নতুন করে চার্জ পাওয়া যায়। আপনি 5 দিন ঘরের কাজ করবেন আর 5 দিন ঘরের কাজের সঙ্গে ঠাকুরের কথা চালাতে থাকবেন, ঠাকুরের কথা বলতে থাকবেন, ওই 5 দিন আর এই 5 দিনের মধ্যে পার্থক্য করে দেখবেন আপনি ওই 5 দিন কেমন ছিলেন, তারপরের 5 দিন আপনি ঘরের কাজের সঙ্গে ঠাকুরের কথা বলে কেমন আছেন। আপনারা মানে বুঝতে পারবেন যে ঠাকুরের কথা মানে বলার পর আপনার শরীরে কেমন একটা শক্তি আসছে। দেখবেন অনেক কাজ করছেন কিন্তু কোনো ক্লান্তি আসছে না, কারণ একটাই যে আপনি ঠাকুরের কথা বলছেন, আপনি যাজন করছেন, সেটা আপনার মা বাবাকে হোক, সেটা আপনার স্বামী স্ত্রীকে হোক, কিংবা আপনি কোনো গুরু ভাই গুরু বোনদের সঙ্গে হোক, যার সঙ্গে হোক ঠাকুরের কথা বলছেনই। এটা এমনই একটা জিনিস। তার জন্য বাইরে বেরিয়ে যখন আমরা প্রতিবেশীদের বাড়িতে চা খাই, চা খাবার সাথে সাথে দুটো একটা কথা বলি, যাজনের কথা বলি, তখন আমাদের মনটা ফ্রেশ হয়, যাজন কার্যটা আমাদের সম্পন্ন হয়। পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে তারা সবাই আপন, সবাই প্রিয়। যে বাড়িতে ঠাকুর ঢুকেছেন, ঠাকুর আছে মানে উনি আমার আত্মীয়, ঠাকুর আছেন মানে উনি আমার নিজের লোক, সেই বাড়ির সবাই আমার নিজেদের। মানুষ আপনাকে ফেলে দিয়েছে কিন্তু তিনি আপনাকে ফেলবেন না। আপনি যখন দেওঘরে যাবেন এই শাক নিয়ে আচার্যদেবকে দেবেন, তিনি খুব খুশি হবেন। মাটি এবার কাঁদতে লাগলেন। পুনরায় ঠাকুর বসিয়ে দিলাম আমরা। ঠাকুরকে ধরে তিনি ফিরে পেলেন সম্মান, মানুষের মর্যাদা আর বিস্তারের আনন্দ, সংকোচী দুঃখ প্রসারণের সুখ। একথা আমরা সত্যানুসরণে পড়েছি, ঠাকুর বলে গেছেন। তিনি আমাদের মধ্যে নিজেকে প্রসারিত করে সেই সুখ অনুধাবন করলেন এবং তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় সৎসঙ্গ ও মাতৃ সম্মেলনেও তিনি যাতায়াত শুরু করলেন অত্যন্ত আনন্দমনে। শ্রী শ্রী ঠাকুর বললেন, কাজ বেড়ে যায় ব্যাপৃতির কোলে, তাও ভালো, সত্য তো যা চর্চায় তার বোধে যেন ফোটে আলো। যে আমি 5 মিনিট হাঁটতে পারতাম না, অক্লেশে 45 মিনিট
45 মিনিট হেঁটে চলে যায় গন্তব্যে। পাওয়ারটা চিন্তা করুন। সত্যি ঠাকুরের কথা বললে শরীরে খুব চার্জ আসে, খুব শক্তি আসে। একটা মানুষ 5 মিনিট হাঁটতে পারে না, সে 45 মিনিট হেঁটে যায় কেন? যাজনের জন্য। যাজন একটা খুব পাওয়ারফুল জিনিস। 3 ঘন্টা পর্যন্ত হেঁটে দাঁড়িয়ে থাকি, আমার কোনো অসুবিধা হয় না। কি না মনের জোর, ঠাকুর আছেন, এই জোরেই জোর। এরকম একদিন 45 মিনিট হেঁটে আমরা পৌঁছালাম এক বাড়িতে কেউ নেই। 1 ঘন্টা পথ হাঁটা মানে কম ব্যাপার নয়, 45 মিনিট প্রায় 1 ঘন্টার গায়ে। এরপর বাড়ির মা দীক্ষা নিয়েছিলেন। ওই যে প্রথমে মানে আলোচনা শুরুতে সিংহাসন ছবি সহ সব কিছু তুলে দেওয়ার ঘটনা যেটা বললাম, এটাই সেই ঘটনাটা। বাড়ির মা দীক্ষা নিয়েছিলেন, কিন্তু এখন কিছু করেন না। কারণ জিজ্ঞেস করায় তিনি কিছুই বলেন না। এত বড় কারণ, মানে এত দুঃখ পেয়েছেন তিনি, শুধু বলেন শুনলে আপনাদের খারাপ লাগবে, তার থেকে থাক। এটা একটা রাগও বটে। ঠাকুর আমার মনে আছেন, আমার সব ছবিও আছে, যেদিন ইচ্ছে হবে আবার সেদিন পাতবো। তারপর নানা কথা বলতে বলতে তিনি মন খুলেন। সে মায়ের নিজের বড় বাড়ি ছিল, দীক্ষা নেবার পর কোনো কারণে সেই বাড়িটাই তার হাত থেকে চলে যায়। এখন তারা সপরিবারে ভাড়াতে থাকে, মানে ভাড়া বাড়িতে থাকে। এ থেকে মায়ের মনে ধারণা হয়েছিল যে দীক্ষা নেওয়ার জন্যই আমাদের জীবনে এমন অমঙ্গল নেমে এসেছে, তাই সে ঠাকুর তুলে দিয়েছে। এখন সে লক্ষ্মী পুজো করে, কারণ লক্ষ্মী তার ধনের দেবতা। লক্ষ্মী পুজো করলে তার অবস্থা আবার ফিরবে। সব শুনে হাসবো নাকি কাঁদবো, কি বলবো বুঝতে পারছিলাম না। বাড়ির লোকেদের সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারলাম বর নেশা করে, 2 ছেলে কিছুই করে না। তখন খুব মনের কষ্ট থেকে অনুরণ বলে, ভাগ্যিস ঠাকুর ছিলেন মা, তা নিজেদের কর্মদোষ ঠাকুরের ঘাড়ে চাপিয়ে তাকে সরিয়ে দিতে পারলেন। আমি সেই মায়ের হাত ধরে বলি, মা, ভালোবাসা জিনিসটা তো আর ব্যবসা নয়। ঠাকুর তোমাকে কিছু দিলে তবে ভালোবাসবে, নইলে নয়। এ তো ভীষণ স্বার্থপরের বুদ্ধি। ধরা যাক তোমার দেখা দেখি তোমার ছেলেও যদি আজ তোমার সাথে এমনটা করে, তাহলে ভালো হবে? সে যদি বলে তোমার টাকা পয়সা যা কিছু আছে দাও, তবে আমি তোমাকে ভালোবাসবো, সম্পত্তির দলিলে টিপ ছাপ দাও, নইলে ঘাড় ধরে বাইরে বের করে দেব, কেমন লাগবে মা? আজকে তুমি তোমার ছেলেকে বিরিয়ানি খাওয়াতে পারছো, কালকে কোনো কারণে তোমার অবস্থা এমন হলো যে তুমি খাওয়াতে পারলে না। ভালো খাইয়েছো যতদিন, ততদিন ছেলে তোমার কাছে ছিল। তারপরের অবস্থা ফেরে খাওয়াতে পারছো না, তখন যদি তোমার ছেলে তোমাকে দূরে ঠেলে দেয়, তখন তোমার কি মনে কষ্ট হবে নাকি আনন্দ হবে মা? সত্যি তো তাই। তুমি যে পথ দেখাচ্ছ সে পথ তোমাকেও একদিন দেখতে হবে। এবার মা নিজের ভুল বুঝতে পারলেন। অনুরণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বারবার বলতে লাগলেন, আমার ছেলে তোমারই বয়সী, তুমি আবার এসো, আমি আবার ঠাকুর ধরব। তাহলে কেমন ভুলটি ধরেছিলেন ওই মা, একবার ভেবে দেখুন তো। যদি ডিপি ওয়ার্কের কাজ না থাকতো, যদি ওই মা ওদের বাড়ি না যেতেন, তাহলে সত্যি কি সেই হারিয়ে যাওয়া এই মানুষটিকে ঠাকুরের চরণে ফিরিয়ে আনা যেত? কোনো দিনই সম্ভব হতো না। ওই ভুল নিয়ে ঠাকুরের প্রতি দোষ দিয়ে সারা জীবনই ওই মা ভুল ধরে বসে থাকতো। বেশিরভাগ মানুষকেই দেখেছি, তা তিনি ধনী হন বা নির্ধন, শিক্ষিত হন বা অশিক্ষিত, জাগতিক চাওয়া পাওয়ার উপরে কিছুতেই উঠতে পারেন না। শ্রী আচার্যদেব সবাইকে বলেছেন, আমরা যেন দিনে অন্তত 2-3 বার ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি এই কথাটি জোরে জোরে উচ্চারণ করি। আমরা যেন পুনরাবৃত্তি করে চলি এই কথাগুলো, তাহলে হয়তো একদিন আমাদের অজ্ঞাতসারে আমাদের মনে শ্রী ঠাকুরের প্রতি অনুরাগের কুসুমকলি ফুটে উঠবে, আর তখনই আমরা সর্বতভাবে বিকশিত হয়ে উঠব তোমাদের জীবনে। পেতেই যদি চাও, যা হতে তুমি চাচ্ছ পেতে তৃপ্তি ঢেলে দাও। চাওয়া আছে নিষ্ঠা নাই, ঘুরে বেড়ায় ঠাঁই ঠাঁই। অনুশ্রুতির 1ম খণ্ড থেকে বাণীটা নেওয়া হয়েছে। আচ্ছা, এতটা তো পড়লাম, 2টো ঘটনা আপনাদের শোনালাম, আপনারাও পড়ে নিতে পারেন। 2024 সালের এটা এই মাসেরই আলোচনা পত্রিকা স্বস্তি সেবক। এই আমি পেলাম রিসেন্ট, কারণ ঠাকুরবাড়ি গিয়েছিলেন আমার বাবা আমার জন্য এই 2খানি বই নিয়ে এসেছেন, আর তিনিও আলোচনা স্বস্তি সেবক পড়তে ভীষণ পছন্দ করেন। যেহেতু ঠাকুরের বই, ঠাকুর সম্পর্কে সব কিছু আমরা জানতে পারি, এবং এখন যে বর্তমান অবস্থায় ঠাকুরবাড়িতে কি হচ্ছে, আচার্যদেবের অমীয় বাণী
এবং আমরা আরও পূজনীয় অবিন্দার যে কথাগুলো, উৎসাহী কথাগুলো, ওগুলোও জানতে পারি। এই আশীর্বাদ অমীয় বাণী সম্পর্কে জানতে মানে বর্তমানে যে আমাদের মাসিক পত্রিকাগুলো, আলোচনা পত্রিকা, স্বস্তি সেবক, এগুলো আমরা সংগ্রহ করতে পারি। তো এই মাসের আলোচনা পত্রিকায় এই দুটো ঘটনা আছে, আপনারা পড়ে নেবেন যদি আপনাদের কাছে বই আছে। আরও একটা কথা লাস্টে যেটা পড়লাম সেটা আরও একবার বলে দিই। বর্তমান আচার্যদেব বললেন 3 থেকে 4 বার জোরে জোরে বলতে হবে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথাটা বললেও শরীরে কিন্তু একটা সত্যি ক্রিয়া হবে, যে ক্রিয়াটা মানে আপনারাও বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব করে যাজন করুন যদি নিজে ভালো থাকতে চান। না হলে দেখবেন অল্প কাজেই হয়রান হয়ে গেছেন, ক্লান্তি চলে এসেছে, আর নেক্সট কাজটা করবার মতো কোনো উৎসাহ পাচ্ছেন না, অলস লাগছে। অবসাদ ক্লান্তি কাটাতে দারুণ ওষুধ দিলেন আচার্যদেব। ঠাকুর স্বপ্ন দেখেছিলেন বলেই তার চাহিদা পূরণের জন্যই আচার্যদেবের এত উৎসাহ। এই উৎসাহ নিয়ে আমরাও চলুন, এগিয়ে চলি, আর তার সাথে সাথে আচার্যদেবকে অনুসরণ করি, ঠাকুরের চাহিদাগুলোকে, তার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করি। আজ এই পর্যন্ত। জয় গুরু।